আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ফ্রেজাল ভার্ব। মাধ্যমিকে বা ক্লাস 9 এও ফ্রেজাল ভার্ব আছে। ফ্রেজাল ভার্ব কিভাবে লিখতে হয়, আমরা অনেকে ফ্রেজাল ভার্ব গুলো মুখস্থ থাকা সত্ত্বেও লিখতে পারি না। তাহলে সঠিকভাবে ফ্রেজাল ভার্বটাকে কিভাবে লিখতে হবে সেই জিনিসটা কিন্তু আমি আজকে দেখাবো। আর অবশ্যই যারা দেখছেন বা দেখছো, ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, কারণ এই শেয়ারের মাধ্যমে অপরে দেখতে পাবে এবং বুঝতে পারবে। যে সমস্ত শিক্ষার্থীরা বিশেষ করে মাধ্যমিক দিবে তাদের জন্য খুব উপকারী হবে। তার জন্য অবশ্যই চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার। 1 নম্বরে, সি হ্যাজ রিজেক্টেড মাই প্রপোজাল। এখানে দেখতে পাচ্ছি রিজেক্টেড এর তলায় দাগ দেওয়া রয়েছে। এই রিজেক্টেড শব্দটাকে ফ্রেজাল ভার্ব দ্বারা রিপ্লেসমেন্ট করতে হবে। রিজেক্টেড শব্দটাকে ফ্রেজাল ভার্ব দ্বারা রিপ্লেস করতে হবে। তাহলে এই রিজেক্টেড শব্দটার যে ফ্রেজাল ভার্ব সেটা কি? আমরা জানি যে রিজেক্ট এর ফ্রেজাল ভার্ব হচ্ছে টার্ন ডাউন, কিন্তু এখানে রিজেক্টেড লেখা রয়েছে। এবার কথা হচ্ছে যে রিজেক্টেড রিজেক্টেডটা সেকেন্ড ফর্ম না থার্ড ফর্ম, মানে পাস্ট ফর্ম না পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা তো আমাকে সেন্টেন্সে দেখতে হবে এখন টেন্সগত দিক থেকে। সি হ্যাজ রিজেক্টেড, আমরা জানি যে যদি কোনো ক্ষেত্রে দেখতে পাই যে পারফেক্ট টেন্স রয়েছে, তাহলে পারফেক্ট টেন্সে মেইন ভার্ব সর্বদা পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে, মানে এটা 3 নম্বর ফর্ম। তাহলে টার্ন এর 3 নম্বর ফর্মটা আমাকে লিখতে হবে। সুতরাং এখানে হয়ে যাবে টার্নড ডাউন। নেক্সট, নাম্বার 2, দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড। এখানেও দেখতে পাচ্ছি আমরা মিটিং ওয়াজ পোস্টপন্ড এর ক্ষেত্রে পোস্টপন্ড শব্দটা এটা ভার্ব 2 হতে পারে, ভার্ব 3 হতে পারে। কিন্তু যদি এমনটা মনে হয় যে কোনো একটা ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই রয়েছে, তাহলে আমরাকে খেয়াল করতে হবে যে ওই ভার্বের আগে কোনো অক্সিলারি আছে কিনা। যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে বুঝতে হবে যে এই ভার্বটাকে মনে হচ্ছে যে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই রয়েছে, সেটা আমি বুঝতে পারছি না যে পাস্ট না পাস্ট পার্টিসিপল। সেক্ষেত্রে যদি তার আগে কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে 3 নম্বর ফর্ম। যেমনটা এইখানে রয়েছে হ্যাজ রিজেক্টেড, তাহলে রিজেক্টেড এর আগে কিন্তু একটা অক্সিলারি রয়েছে, সুতরাং রিজেক্টেড থার্ড ফর্ম। ঠিক একইভাবে এখানে পোস্টপন্ড রয়েছে, সামনে অজ রয়েছে, তাহলে এটাও পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, তাহলে পোস্টপন্ড কি হবে? পুট অফ। পুট অফ এর কি কোনো ফর্ম রয়েছে? পুট অফ, পুট অফ, পুট অফ, তিনটে সেম আছে। নেক্সট, প্লিজ রিমুভ ইউর শুজ বিফোর এন্টারিং দ্য রুম। প্লিজ রিমুভ ইউর শুজ বিফোর এন্টারিং দ্য রুম। তাহলে এখানে বলা হয়েছে রিমুভ মানে খুলে নেওয়া, তাহলে প্রেজেন্ট ফর্ম রয়েছে, সুতরাং রিমুভের ফ্রেজাল ভার্ব হচ্ছে টেক অফ। তাহলে আমাদের লিখতে হবে এখানে টেক অফ। টেক অফ মানে কিন্তু আরেকটা মানে রয়েছে, ফ্লাইটের ক্ষেত্রে টেক অফ মানে উড়ান দেওয়া। নেক্সট, নাম্বার 4, হি স্টপড স্মোকিং লাস্ট ইয়ার। হি স্টপড স্মোকিং লাস্ট ইয়ার। এখানে দেখো স্টপ রয়েছে, মানে এখানে স্টপ বলতে ছেড়ে দেওয়া, ত্যাগ করা বোঝাচ্ছে। তাহলে গিভ আপ মানে ত্যাগ করা, কিন্তু এখানে যেহেতু দেওয়া রয়েছে স্টপ পাস্ট ফর্মে, তাই আমরা এটা লিখতে হবে এখানে কি গেভ আপ। এখানে একটা জিনিস বুঝে নাও, এই যে দেখো স্টপ রয়েছে এখানে, কিন্তু দেখো স্টপ এইটুকু হচ্ছে প্রেজেন্ট, স্টপ পাস্ট, স্টপ পাস্ট পার্টিসিপল। এবার কথা হচ্ছে এইটা কি পাস্ট অথবা পাস্ট পার্টিসিপল, কোনটা পাস্ট না পাস্ট পার্টিসিপল? তখন আমরাকে দেখতে হবে যে এর আগে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। যেহেতু এর আগে কোনো অক্সিলারি ভার্ব নেই, সুতরাং এটা ভার্ব 2, এটা ভার্ব 3 নয়। যদি ভার্ব 3 হতো বা পাস্ট পার্টিসিপল হতো তাহলে তার আগে অবশ্যই কোনো না কোনো অক্সিলারি ভার্ব থাকতে হতো। তাহলে এটা পাস্ট ফর্ম রয়েছে, তাই হলো গেভ আপ। নেক্সট হচ্ছে আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ইজ সেইং। এখানে আন্ডারস্ট্যান্ড রয়েছে, এই আন্ডারস্ট্যান্ডের ফ্রেজাল ভার্ব কি হবে? আন্ডারস্ট্যান্ড কত নম্বর ফর্ম রয়েছে? দেখো আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড, তাহলে আন্ডারস্ট্যান্ড প্রেজেন্ট ফর্ম। সুতরাং আন্ডারস্ট্যান্ডের যে ফ্রেজাল ভার্ব সেটা হচ্ছে মেক আউট। তাহলে আমরা এটা লিখতে হবে প্রেজেন্ট ফর্মটাই কি লিখবো? মেক আউট। খেয়াল রাখবা কম্পেনসেট ওটা হচ্ছে মেক আপ, আর আন্ডারস্ট্যান্ড হচ্ছে মেক আউট। নেক্সট,
দ্য চাইল্ড ওয়াজ টেকেন কেয়ার অফ বাই হিজ গ্র্যান্ড প্যারেন্টস। এখানে খেয়াল রাখবে, এটা একটা একসঙ্গে হতো, এখানে খেয়াল রাখবে কি টেকেন কেয়ার অফ, দেখো দেখে এটাই তো একটা ফ্রেজাল ভার্ব মনে হচ্ছে। এই টেকেন কেয়ার অফ এর ফ্রেজাল ভার্ব কি? টেক কেয়ার অফ এর ফ্রেজাল ভার্ব হচ্ছে লুক আফটার, কিন্তু দেখো আবারও এখানে যে টেকেন থার্ড ফর্ম রয়েছে টেকেন কেয়ার অফ, সুতরাং আমরাকে কিন্তু লিখতে হবে এখানে থার্ড ফর্ম কি হবে তাহলে লুক, 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 তাহলে হবে লুকড আফটার, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল। নেক্সট নাম্বার 7, নাম্বার 7 এ কি বলা হচ্ছে? হি মেট মিস্টার সেন এট দ্য মার্কেট ইয়েস্টারডে। মেট, মিট থেকে পাস্ট টেন্স হচ্ছে মেট, তাহলে মেট সেকেন্ড ফর্ম বললাম যে অক্সিলারি ভার্ব দেখতে হবে আগে, যদি না থাকে তো সেকেন্ড এবং থার্ড ফর্ম সেম যদি মনে হয় আর তার আগে অক্সিলারি না থাকে তাহলে সেটা সেকেন্ড ফর্ম, ফার্স্ট ফর্ম। তাহলে ফার্স্ট ফর্ম রয়েছে, তাহলে মেট কি হবে? কাম অ্যাক্রস, কিন্তু যেহেতু এখানে মেট রয়েছে তাই হবে কি কেম অ্যাক্রস। কখনো কখনো হয়তো লিস্ট দেওয়া থাকতে পারে, কাম আপন কথাটাও লিখে থাকতে পারে কাম অ্যাক্রস না দিয়ে, খেয়াল রাখবেন। নেক্সট, হ্যাভ ইউ রিড দ্য নোভেল? এই জায়গাটা কিন্তু একটা মারাত্মক জায়গা রয়েছে, এখানে স্টুডেন্টরা একটুতেই ভুল করে ফেলবে। কি রয়েছে দেখো, বলছে হ্যাভ ইউ রিড দ্য নোভেল, এখানে রিড রয়েছে, এই রিডের ফ্রেজাল ভার্ব কি? রিডের ফ্রেজাল ভার্ব হচ্ছে গো থ্রু। তখন অনেকে স্টুডেন্ট কি করবে, অনেক স্টুডেন্ট এখানে গো থ্রু লিখে বাড়ি চলে আসবে, বাট গো থ্রু হবে না ওখানে। কেন? এখানে বলেছে হ্যাভ ইউ রিড, তাহলে রিডের ফর্মগুলো কি কি রয়েছে? রিড, রিড, রেড। তো যাই হোক, রিডের 3টে ফর্ম একই রয়েছে, সুতরাং 3টে ফর্ম যে একই রয়েছে তো এটা প্রেজেন্ট না পাস্ট না পাস্ট পার্টিসিপল কিভাবে বুঝবো? এই যে অক্সিলারি ভার্ব রয়েছে, সুতরাং এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম মানে এখন আমরাকে কি করতে হবে? গো থ্রু থেকে পাস্ট পার্টিসিপলে নিয়ে গেলে কি হবে? গো ওয়েন্ট গন, তাহলে গন থ্রু লিখতে হবে আমাদের, এখানে হবে গন থ্রু। নেক্সট, স্মোকিং অ্যাফেক্টস আওয়ার হেলথ। স্মোকিং অ্যাফেক্টস আওয়ার হেলথ, এই অ্যাফেক্টস মানে কি? অ্যাফেক্টস কথার অর্থ হচ্ছে হার্মস, ক্ষতি করা। তাহলে ক্ষতি করা কি হবে? যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে এস যোগ আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে এস বা ইএস কখন থাকে ভার্বের সঙ্গে, তখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে। তাহলে প্রেজেন্ট ফর্ম রয়েছে, তাহলে এস যোগ আছে, আমরা এস যোগ করতে হবে বা ইএস যোগ করতে হবে। তাহলে কি হবে? টেল আপন, কিন্তু আমরা এস যোগ করব, কি হবে? টেলস আপন। টেলস আপন মানেও ক্ষতি করা, ফ্রেজাল ভার্ব হয়ে গেল। নেক্সট নাম্বার 10, উই শুড ওবে আওয়ার এল্ডার্স। এখানে ওবে বলেছে, ওবের ফ্রেজাল ভার্ব কি? ওবে এর ফ্রেজাল ভার্ব কি হবে? ওবে হচ্ছে ক্যারি আউট বা অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই, যদি অপশনে দেওয়া থাকে অ্যাভয়েড বাই, ক্যারি আউট না থাকে তাহলে আমরা অ্যাভয়েড বাই লিখবো। যদি মনে করি যে দেখি যে অ্যাভয়েড বাই নাই, ক্যারি আউট আছে, তাহলে ক্যারি আউট লিখবো। এখানে সাধারণত অ্যাভয়েড বাই দেওয়া থাকবে না, ক্যারি আউট থাকবে। অ্যাভয়েড বাই কখন থাকবে? যখন বিভিন্ন রুলস রেগুলেশনের কথা বলবে তখন কিন্তু অ্যাভয়েড বাই থাকবে অপশনে। তাহলে এখানে কি বলেছে আমাদেরকে? আমাদের বড়দের মান্যতা দেওয়া উচিত, অর্থাৎ উই শুড অবে আওয়ার প্যারেন্টস, সরি এল্ডার্স, উই শুড অবে আওয়ার এল্ডার্স। তাহলে কি হবে? এটা ক্যারি আউট। এবার প্রশ্ন হলো স্যার এখানে কোনো ফর্ম চেঞ্জ হবে না? না, চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? যে অবে প্রেজেন্ট ফর্ম, এবং আমরা জানি যে প্রত্যেকটা মডাল ভার্বের পরে সাধারণত প্রেজেন্ট ফর্মেই থাকবে। মডাল ভার্ব শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, এগুলো, আর এগুলোর পরে সবসময় ভার্ব বেস ফর্মে, প্রেজেন্ট ফর্মে থাকে। নেক্সট লাস্ট ওয়ান, দ্য প্রাইজেস ওয়ার ডিস্ট্রিবিউটেড among the students। ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেড, তাহলে এর দুটো ফর্ম একই রকম হয়ে গেল। তাহলে এটা পাস্ট ফর্ম না পাস্ট পার্টিসিপল ফর্ম ডিপেন্ড করবে তার আগে কোনো অক্সিলারি আছে কিনা। অবশ্যই একটা অক্সিলারি আছে, সুতরাং এটা কত নম্বর ফর্ম? এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ডিস্ট্রিবিউট এর ফ্রেজাল ভার্ব কি? গিভ অ্যাওয়ে। যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্ম তাই আমরাকে লিখতে হবে গিভেন অ্যাওয়ে। গিভেন অ্যাওয়ে হয়ে গেল। তাহলে এইভাবে আমাদেরকে ফ্রেজাল ভার্বগুলো লিখতে হয়। পরীক্ষায় যখন আসবে ঠান্ডা মাথায় ফ্রেজাল ভার্বের লিস্ট দেখবে, লিস্ট দেওয়া থাকবে, লিস্ট দেখে কোনটা ফ্রেজাল ভার্ব হবে সেটাই শুধু লিখলে হবে না,
কোথাও কি ওর ফর্ম চেঞ্জ হবে, মানে ফ্রেজাল ভার্বের ফর্ম চেঞ্জ হবে, কোথাও কি এস লাগবে, কোথাও কি ফ্রেজাল ভার্বগুলোর মধ্যে যে ভার্বটা রয়েছে সেই ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে, বা কোথাও আইএনজি যোগ হবে, সেই বিষয়টা কিন্তু আমাদের দেখতে হবে। সেটা যে সেন্টেন্স গুলো দেওয়া থাকবে সেই সেন্টেন্সের ভার্বটা দেখতে হবে আমাদের। ভার্ব কত নাম্বার ফর্মে রয়েছে, 3 নাম্বার, মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে। কোথাও যদি আইএনজি থাকে, এখানে আইএনজি যুক্ত কোথাও আছে কি, নেই মনে হয়। ধরে নাও এরকম আছে একটা, যে রিডিউসিং আছে, তাহলে রিডিউসিং যদি থাকে তখন আমাকে ফ্রেজাল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে রিডিউস হচ্ছে কাট ডাউন, রিডিউসিং মানে কাটিং ডাউন। ঠিক একই ভাবে যদি কোনো সেন্টেন্সে ইনক্রিজিং থাকে, এখানে দেখো ইজ ইনক্রিজিং থাকুক বা ওয়াজ ইনক্রিজিং থাকুক, ইট ডাজ নট ম্যাটার, খেয়াল রাখতে হবে যে শব্দটা কি ইনক্রিজিং। তাহলে ইনক্রিজিং এর ক্ষেত্রে কি হবে, গোয়িং আপ। এবার দেখো যদি থাকে ওয়াজ ইনক্রিজিং, তাহলে ওয়াজ গোয়িং আপ, মানে ওয়াজ তো থাকছেই, গোয়িং আপ হয়ে গেল। শুধুমাত্র এই জায়গাটা খেয়াল রাখবে যে কি বলছে, যদি আইএনজি থাকে আইএনজি দেবে, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের সঙ্গে যদি কোথাও এস যোগ থাকে বা ইএস যোগ থাকে সেটা কিন্তু খেয়াল রাখবে। এবার এই জায়গাটা কিন্তু ভুললে চলবে না, যে তুমি দেখতে পেলে এখানে একটু আগে দেখলাম আমরা যে এস যোগ রয়েছে কোথায় একটা, অ্যাফেক্টস এ এস যোগ রয়েছে। এবার আমি লিখলাম টেলস আপন, এস যোগ করলাম। এমনও হতে পারে যে তোমার ফ্রেজাল ভার্বটা লিখতে যাচ্ছ সেখানে শুধু এস নয় ইএস যোগ হতে পারে, এই জায়গাটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তো স্যার এই জায়গায় তো এস রয়েছে, কেন এখানে ইএস হবে না? এমন শব্দ আসতে পারে যেখানে হয়তোবা ইএস যোগ হতে পারে, এই জায়গাটা শুধু মনে রাখবে। বাস, এই হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্ব লেখার নিয়ম। আর ফ্রেজাল ভার্ব বোঝার থেকে মুখস্থ করার জিনিসটা বেশি দরকার রয়েছে, আর মুখস্থ করার পরে লেখার প্র্যাকটিসটাও খুব দরকার রয়েছে।